আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের গল্প একটা ড্রাগন কিংকে নিয়ে, যে একটা সাধারণ মেয়ের প্রেমে পড়ে যায়। তবে মেয়েটিকে নিজের করে পাবার জন্য সে ৩০০ বছর অপেক্ষা করেছিল, আর এর মাঝে অনেক বাধা পেরোতে হয়েছিল তাদের। মানুষ তো ৩০০ বছর বাঁচতে পারে না। তবে কিভাবে ড্রাগন কিং তার ভালোবাসার মানুষকে নিজের করে পেল, সেই কাহিনী আজ তোমাদেরকে আমি বলবো। আর এই ড্রামার নাম হলো মিস দ্য ড্রাগন। তো চলো ড্রামাটি শুরু করা যাক। এপিসোডের শুরুতেই একটা ড্রাগনকে আকাশে উঠতে দেখি। তার পিঠে একটা সুন্দর মেয়ে বসেছিল। সে ভাবছিল, আমি তোমার সঙ্গে দেখা করেছি আর তোমাকে আবার ভালোবেসেছি, আর তুমি আমাকে সব থেকে বেশি ভালোবেসেছো। জানি না এটা স্বপ্ন নাকি বাস্তব, আমাদের হয়তো আবার দেখা হবে। এই সব কিছুই এই মেয়েটি বসে ভাবছিল আর কাঁদছিল। এইটাই হলো আমাদের এই ড্রামার মেইন নায়িকা লুইং। এখন কাহিনী ৩০০ বছর আগে ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একটা গাড়িতে করে লুইং তার মালকিনের সঙ্গে যাচ্ছিল। এর নাম হলো জিয়া, আর লুইং হলো তার সার্ভেন্ট। তারা দুজন বসে ড্রাগনের ভালোবাসার একটা বই পড়ছিল। তখনই তাদের উপরে কিছু মানুষ হামলা করে দেয়। তাদের গাড়িতেও একটা লোক ঢুকে পড়ে। তারা অনেক ভয় পেয়ে যায়। লোকগুলো আসলে অনেক ক্ষুধার্ত ছিল, তারা খাবার নিতে এসেছিল। এটা দেখে দয়ালু লুইং তাদেরকে সব খাবার দিয়ে দেয়। জিয়া তার পায়ে অনেক আঘাত পেয়েছিল, তাই লুইং তার পায়ে ঔষধ লাগিয়ে দেয়। এখানে দেখা যায় লুইংয়ের ড্রাগনের বই আর ড্রাগন খুবই পছন্দ ছিল। তখনই সে আকাশে একটা ড্রাগন দেখে অনেক খুশি হয়ে যায়। তবে জিয়া এটা বিশ্বাস করে না। তখনই দেখা যায় আকাশে একটা ড্রাগন অনেক বজ্রপাতের ঘায়েল হয়ে পানিতে পড়ে যায়। এরপরে দেখা যায় সেই পানির ভেতরে থেকে অনেক সুন্দর একটা ছেলে উঠে আসে। আর এইটা হলো আমাদের ড্রামার মেইন লিড ড্রাগন কিং। তার নাম হলো ইউচি। এখানে তার বন্ধু চলে আসে, সে হলো ভাগ্যের দেবতা। এখানে আমরা জানতে পারি যে ড্রাগন কিং দ্বিতীয়বারের মতো 9 থান্ডার স্ট্রাইক, অর্থাৎ যেই বজ্রপাত হলো একটু আগে, এর মধ্যে দিয়ে নিজেকে পার করে নিয়ে আসার কারণে সে আজ মানুষের রূপে আসতে পেরেছে, অর্থাৎ ড্রাগন রূপ থেকে মানুষের রূপে এসেছে। এরপরে সে যখন তৃতীয়বার 9 থান্ডার স্ট্রাইক সহ্য করবে, তখন সে অমর হয়ে যাবে। এটা করার জন্য তার সোনালি বর্ম পরিধান করতে হবে, আর এই বর্ম নেবার জন্য এবার ড্রাগন কিং বেরিয়ে পড়ে। এদিকে পৃথিবীতে লুইং একটা নীল আহত পাখির যত্ন নিচ্ছিল। সেই পাখিটাকে সেবা করে সুস্থ করে এবং তাকে মুক্ত করে দেয়। তখনই পাখিটি আবার তার কাছে ফিরে আসে। বাহিরে অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল। এখানে ড্রাগন কিং সোনালি বর্ম নিতে পৌঁছে যায়। ওখানে গার্ডদের সাথে তার অনেক ফাইট হয়। এরপর সে ওই সোনালি বর্মটা নিয়ে নেয়। এটা নেবার সাথে সাথেই পুরো পাহাড় ধসে পড়ে।